সন্ধ্যা হয়ে গেছে, এখন গোটা সিদ্ধর আয়োজন শুরু হয়ে গেছে। দেখো বাঁধাকপিগুলো একটু গরম জলে ভাপিয়ে নেওয়া হবে। তো গ্যাসে জল বসিয়ে বাঁধাকপিগুলোকে ভাপিয়ে তুলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো শয়তা পালংটা। একটুখানি জলের মধ্যে গরম জলে রেখে আবার ওগুলোকেও তুলে নিলাম। আর এখানে পুরো 1.5 লিটার তেল ঢেলে দেওয়া হয়েছে কড়ার মধ্যে, আর যত গোটা সবজিগুলো ছিল সেইগুলো দিয়ে দেওয়া হলো। এগুলো ভেজে তুলে নেওয়া হবে। তারপরে বিন কড়াইগুলো ভেজে নেওয়া হচ্ছে। এই এক এক করে সব সবজিগুলো ছাঁকা তেলে পুরো ভেজে নিতে হবে। এইভাবেই আমাদের গোটা রান্না হয়। আর মানে এত রান্না করা হয় কারণ সবাইকে দেওয়া হয়। এখন বিন কড়াইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নিচ্ছি। এগুলো নামানো হয়ে গেলে এখন ফুলকপিগুলোও দিয়ে দেবো এর মধ্যে। ফুলকপিগুলোকে ভেজে নেওয়া হবে। কাদের এইরকমভাবে গোটা রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর অনেকের তো দেখি সিদ্ধ করে, মানে কোনো মশলাও দেয় না, লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে শুধু সিদ্ধ হয়। কিন্তু আমাদের এখানে আবার এটাকে মানে তরকারি বানানো হয়। গোটাও কিছু কিছু রাখতে হয় আর কিছু কেটে দেওয়া হয়। দেখো ফুলকপিগুলো একবার ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। আর এখন বেগুনগুলোকেও গোটা ভেজে নেওয়া হচ্ছে। সব কিছু গোটা অবস্থাতেই ভেজে নেওয়া হচ্ছে। এগুলো কিছু ভাজা হয়ে গেছে, সেগুলো আলাদা করে রেখেছি। আর এই ভাপানো বাঁধাকপিটা জল ঝারিয়ে রাখা। আর আলু আর শিমটা এখনও ভাজা হয়নি, এবারে শিম দেওয়া হচ্ছে। দেখো শিমগুলো দিয়ে দেওয়া হয়েছে। ষষ্ঠীর দিনে আমাদের এখানে মানে মেয়েরা যারা মা, তাদের গরম মুখ করতে নেই। তো এই গোটা আর ঠান্ডা ভাত খাবে, মানে জল দেওয়া ভাত যেটাকে বলে। এখন আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আমার কিছুক্ষণ মানে ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। প্রথমে বসানোর সময় তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আদা দিয়ে একটা মশলা করে নিয়ে তারপরে কিন্তু এগুলো দেওয়া হয়েছে। সেটুকু আমার স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। তো তারপরে সব সবজিগুলো দিয়ে আবার মানে ভাজা শুরু করে দিয়েছে। মশলার মধ্যে প্রথমে কড়াইশুঁটি আর শয়তা পালং এইগুলো দিয়ে কষে নিচ্ছে দেখো। তারপরে এক এক করে সব ভাজা সবজিগুলো দেওয়া হবে। প্রথমে যেগুলো জল জল ভাব আছে যে সবজিগুলো, সেইগুলোকে দিয়ে কিছুক্ষণ কষতে থাকবে। জলটা একটু শুষে গেলে তারপরে মশলাগুলো দেওয়া হবে। গোটা টমেটো দিয়ে দেওয়া হলো। এখন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতন দেওয়া হচ্ছে। এখানে কোনো মাপ বলছি না, এখানে সব কিছু পরিমাণ মতন দেওয়া হচ্ছে। এখন লবণ দিয়ে দিচ্ছি। আমাদের এখানে কিন্তু এইভাবে গোটা রান্না করা হয়। দেখো হলুদটাও দিয়ে দেওয়া হচ্ছে। এখানে সব রকম মশলা এখন দিয়ে দেওয়া হচ্ছে। লাস্টের দিকে একটা স্পেশাল মশলা করা হয়েছে, সেটা দেওয়া হবে। ওটাতে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, চন্দনী, ধনে আর গোটা গরম মশলা। সেটা একদম লাস্টের দিকে দেবো, ওটা বানিয়ে রেখেছি। আর দেখো এগুলোকে এখন কড়ার মধ্যে দিয়ে সব কিছু এখন নাড়তে থাকবো কিছুক্ষণ। এটা কিন্তু আমি নাড়ছি না, এখন আমি পারবোই না এতটা সবজি নাড়তে। আমি ভিডিও করছি বসে বসে, আর রান্না করছে অন্যরা। আলু দিয়ে দিয়েছে, আলুটা ভাজা ছিল কারণ আলুটা সিদ্ধ হতে দেরি হবে, তাই জন্য আলুটাও দিয়ে দিয়েছে। দিয়ে এখন সব কিছু কষতে থাকবে সারাক্ষণ। দেখো কতটা ভারী হয়ে গেছে, নাড়াই যাচ্ছে না, মানে এতটাই সবজির ভারী হয়ে গেছে। এখন ফুলকপিটা দেওয়া হবে। আরও যে কোনো ভাজাভুজি আছে দিলে আরও কড়া ভরে যাবে, তাহলে এইভাবে নাড়তে হবে। বিন কড়াইটাও দিয়ে দেওয়া হয়েছে। এখন শুধু নেড়ে যাওয়ার পালা, সারাক্ষণ নেড়ে যেতে হবে, কারণ তলায় বসিয়ে গেলে চুঙে যাবে। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি, যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম চারিদিকে। রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে শীতল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল। আর সবাই এইভাবে পাশে থেকো। আবার পরে একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসব। সবাইকে এখন টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।